তো ছাগল তো কেনা হয়ে গেছে, এখন ছাগলের খাবার তৈরি করার জন্য একটা খাবারের পাত্র বানানো দরকার। আর সেই কারণে ইউটিউব এবং বিভিন্নভাবে ঘাটাঘাটি করে দেখলাম খাবারের পাত্রটা কীভাবে বানাইতে হইব। আর আমি বানানোর ভিডিওগুলো দেখার পরে মনে হলো যে এই জিনিসটা আমি নিজেই বানাই, কারণ আমরা কিছুদিন আগেই খামারে বেশ কিছু কাঠের কাজ করছি, তো আমাদের খুব বেশি কাঠের প্রয়োজন নেই। এই কারণে আমরা কিছু বাটাম কিনে নিয়ে আসি 800 টাকার বাটাম। তো এই 800 টাকার বাটাম দিয়ে বাকি কিছু কাঠ আমাদের এখানে ছিল, তো কাজ মোটামুটি শুরু করে দিই। তো আমার কাছে মনে হয়েছিল কেন জানি এটা আমি খুব সুন্দরভাবে বানাইতে পারবো, তাই বিসমিল্লাহ বলে আল্লাহর নামে কাজ শুরু করে দিই। তো আলহামদুলিল্লাহ কাজ শুরু করার পরে মাশাআল্লাহ দেখতেছেন মোটামুটি ভালোই কাজ আগাইতেছিল। আর এই কাজটা আমরা মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে করে ফেলছি। আর কাজটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কি বলবো, আমি নিজে অবাক হয়ে গেছি। এত সুন্দরভাবে আমি এই জিনিসটা করতে পারবো আমি কখনোই কল্পনা করতে পারি নাই। যাই হোক, আপনারাও আমার মতে একমতই হবেন। লাস্টে যখন দেখবেন যে এই জিনিসটা আমি কত সুন্দরভাবে বানাইছি, তখন আপনারা বলবেন যে একদম প্রফেশনাল মিস্ত্রির মতোই হয়েছে। যাই হোক, প্রচণ্ড গরম ছিল, কাজ করতে একটু কষ্ট হইতেছিল, বারবার ঘামায় যেতেছিলাম। তারপরে বাধ্য হয়ে যায় আবার নিচের থেকে শর্টস পরে আসছি, কারণ এত বেশি গরম লাগতেছিল যে মানে সহ্য করতে পারতেছিলাম না। আর এমনিও আমার অল্পতেই ঘামায় যায়। যাই হোক, কাজগুলো কিন্তু মোটামুটি ভালোই আগাইতেছিল। তো আপনারা এখনই দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হইতেছে। তো এই কাজগুলো কিন্তু আমার করতে খুবই ভালো লাগে। যারা আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা কিন্তু জানেন যে আমার এইসব কাজগুলো, নিজের কাজগুলো নিজেরা করতে খুব বেশি ভালো লাগে। তো আর আগের ভিডিওতে বলছিলাম যে এখন আমরা খামারের টুকিটাকি কাজগুলো নিজেরা করার চেষ্টা করবো, কারণ এই ছোটো ছোটো কাজগুলোর জন্য মিস্ত্রি আসতে চায় না বা মিস্ত্রি দ্বারা আনাও যায় না। যাই হোক, দেখতেই পারতেছেন আমাদের কাজ প্রায় শেষ। তো লাস্টে এই জিনিসটা এত সুন্দরভাবে ফিনিশিং আসবো সেটা আমিও কল্পনা করতে পারি নাই। আর এই ভিডিওটার মানে এই খাবার পাত্রর আইডিয়াটা কিন্তু আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে ঘাটাঘাটি করে তারপরে নিয়েছি। যদিও এটা সম্পূর্ণটা মাপঝোপ নিজের মতো করে নেওয়া, কারণ ইউটিউবে শুধু ভিডিওর আপনার খাবার পাত্রটা কীভাবে বানাইতে হবে সেটাই দেখা যাচ্ছিলো, কোনোভাবেই মাপটাপ দেখাই যাচ্ছিলো না। যাই হোক, ওটা দেখে আমি একটা আইডিয়া করে নিজের মতো করে মাপ দিয়ে এটা করার চেষ্টা করছি। তারপর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন না, যখন কাজ শেষ হয়েছে মাশাআল্লাহ কত সুন্দর একটা ফিনিশিং আসছে। আর এটা যখন এখানে রাখছে আমাদের বিড়ালগুলো কত সুন্দরভাবে এখানে এসে মানে মানে ছাগলগুলোর সাথে পরিচিত হইতেছে, কারণ ছাগলগুলো নতুন, ওরা এগুলো একটু ভয় পাইতেছিল। তারপর এখানে ওরা অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করতেছিল, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এই পাশে যে আমাদের খাবারের পাত্রটা আছে, এটার ভিতরে আমাদের যে আছে একজন খামারে বুবি, উনি দেখছেন ছাগলের অভিনয় করতেছে। ওনার কাজই হলো সবসময় এরকম বিরক্ত করার, মজা করা। যাই হোক, এটা একটা ফান ভিডিও ছিল। তারপরে এটা আমরা কিছু ঘাস কেটে নিতেছিলাম। ঘাস কাটার পর ওইখানে আমরা দিব যে আসলে এটা কীভাবে হয়েছে, আমরা যেভাবে চাইছিলাম ওইভাবে হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ এখানে ঘাসগুলি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে ঘাসগুলো রাখার সাথে সাথে ছাগল এখান থেকে ঘাস খাওয়ার চেষ্টা করতেছিল। এটা দেখে খুবই ভালো লাগছিল যে না, এত কষ্ট করার পরে যখন দেখতেন ছাগলগুলো এখানে কমফোর্টেবলি ঘাস খাইতেছে, এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছিল। যদিও আমার কাছে মনে হইতেছিল যে নিচে থেকে একটু হাইট করে দিতে পারলে মনে হয় আরও বেশি ভালো হতো। কিছুদিন পরে আমরা হাইটটা করে দেবো, কারণ আমাদের ছাগলের বাচ্চাগুলো যখন একটু বড় হবে, তখন ওরা একটু লম্বা হবে, তখন আমরা হাইটটা একটু বাড়াই দিব। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি এটাই বলবো যে আমি যেভাবে চাইছিলাম ঠিক আমার মোটের মতোই হয়েছে জিনিসটা। তো লাস্টে যখন দেখলাম যে এখানে মানে বেশি করে ছাগলের ঘাস খাইতেছে, তখন আমি যখন আরও বেশি করে ঘাস দিলাম, তখন দেখেন মাশাআল্লাহ লাফ দিয়ে এটা উপরে উঠে গেছে। তো ছাগলের এরকম দুষ্টু মিষ্টি স্বভাবগুলোর জন্য ছাগল লালন পালন করার ইচ্ছা আবার জাগছে। ছাগলের বাচ্চাগুলো যখন এরকম দুষ্টামি করে তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে। যারা আপনারা এগুলি সামনাসামনি দেখবেন তারা বলতে পারবেন। তো সবাই অবশ্যই একটা কমেন্টস করে জানাই দিবেন যে খাবারের পাত্রটা বানানোটা আসলে কেমন হয়েছে। আমি যতটুকু চেষ্টা করছি আমার কাছে যেটা সুন্দর মনে হয়েছে বা পারফেক্ট মনে হয়েছে, আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টস করে জানাই।